হ্যালো বন্ধুরা, দেখো রোজকার মতো আজকেও রেডি হয়ে বেরিয়ে গেছি হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। চলো সারাদিন কি করলাম না করলাম একটুখানি আগে দেখে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোভা রকমারি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল একদম রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা কেটে নিয়েছি। আর এখানে বসিয়েছি আলু আর পেঁপে সিদ্ধ। তো চলো বাইরেটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। রোদ এসেছে হালকা হালকা। আর দেখো পেটিগুলো পুরো ফাঁকা হয়ে গেছে আজকে, কারণ গাড়ি এসেছিল। আর এখানে দেখো গাড়ির নতুন পার্টসও এসেছে। আর সুদীপ তো এখানে মেশিনগুলো গুলো রেডি করছে, তার সাথে প্যাকিং গুলো আর কি। একটু সময় দেখো বাইরে কি সুন্দর খেলা করছে। মামামের সাইকেলটা তো ব্যালেন্স চাকা লাগাতে সাইকেলের দোকানে দেওয়া ছিল, আর সিটগুলো নামিয়ে দিয়েছে, সিট হ্যান্ডেল। তো মামাম এখন সেই সাইকেল চড়ে বসে আছে, আর ওর দুটো বন্ধু এসেছে, এখন ওদের সাথে খেলা করছে। তো দেখো বন্ধুরা, এতক্ষণে মোটামুটি মামাকে রেডি রেডি করানো হলো। এবার ওই যে যাচ্ছে স্কুল, দিয়ে আসবে ওকে। তো মামামকে খাইটাই একদম রেডি করে দিয়েছি। আর এই দেখো ওকে এখন জুতো পরাচ্ছি। তো ও আজকে বায়না ধরেছে ও বাইকে করে স্কুলে যাবে, তো ওর বাবা ওকে বাইকে করে স্কুলে দিয়ে আসবে। যাই হোক, ও স্কুলে বেরিয়ে পড়ুক, তারপরে হচ্ছে আমি একটুখানি আগে চা করবো। সকাল থেকে চাটা পর্যন্ত খাওয়া হয়নি। আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, আমার না প্রচন্ড শরীর খারাপ। যাই হোক, এই ব্লগটা কালকে করা ছিল, তাই এটা এখন আমি এডিটিং করতে এই যে বসেছি। আমাদের ভয়েস রাজশ্রী ওভারটা তো ম্যাডাম, দিতেই হবে, তাই না? একটা তো দিনটা চলো, মাম্মা রেডি হয়ে গেছে, মামাকে নিয়ে বাইরে চলে এলাম। দেখো পিঠে ব্যাগটা পরিয়ে দিচ্ছি, আর ওর বাবা ওদিকে গাড়ি বার করছে। মাম হাই কর, একবার হাই কর। এদিকে তাকা, এদিকে একটা দিকে তাকা, হাতটা নেড়ে। তুই জল খেয়েছিলিস? এই যে তো চলো, মাম চলে গেল স্কুল। এবার খাবো। দেখো আজকে পুরো এখানটা ফাঁকা হয়ে গেছে। এই যে অনেকদিন পর এগুলো গেল আর কি, গাড়িগুলো। দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা হয়ে গেছে। চলো, রান্না বান্না সব কমপ্লিট। ওকে টিফিনে ম্যাগি করে দিলাম। এবার এখন আমি একটু চা করবো। চা পর্যন্ত খাইনি আজকে সকালে। চলো চাটা করে নিই। আজকে রান্না করেছি, এখানে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলুর দম। দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতে না দারুণ হয়েছিল। এখানে করেছি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে ভাত। তো চলো, এদিকে তো রান্না বান্না দেখিয়ে দিলাম। তারপরে দেখো ঘরের বিছানাটা বলতো আজকে এখনো তোলা হয়নি। বাড়ির গৃহিণীদের যতই শরীর খারাপ থাক আর যাই থাক, সারাদিনের কাজকর্ম সব আমাকে একাকেই সামলাতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। তো চলো, তোমরা দেখতে থাকো। এখন বিছানাটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিই। তার মধ্যে জানালায় দেখো কত জামা কাপড় জড়ো করা রয়েছে, এগুলোকেও ভাঁজ করতে পারিনি। মানে এতটাই শরীরটা খারাপ লাগছে, কি বলবো বন্ধুরা। তাও কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে, নাহলে কে করবে বলো? নাহলে সব যেমন কাজ তেমন পড়ে থাকবে। তো এগুলো তার পড়ে থাকতে দেখতে পারি না, আরো মনে হয় যেন আমার শরীর খারাপ হয়ে যাবে কাজ করে থাকলে। আজকাল মানুষ এত স্বার্থপর হয়ে গেছে যে স্বার্থ ছাড়া মানুষ কিচ্ছু চেনে না। মানে যখন তার কিছু দরকার থাকবে, কোনো কিছু জানার থাকবে, কোনো কিছু প্রয়োজন থাকবে, তখন তোমাকে সমস্ত কিছু ঠিক নলিয়ে গলিয়ে, মানে এমন সুন্দর সুন্দর মিষ্টি ব্যবহারে তোমার সাথে জেনে নেবে। তারপর তোমাকে ছুঁড়ে ফেলতে 2 সেকেন্ডও সময় লাগবে না। তো সেই জন্য বন্ধুরা, তোমাদের সবাইকেই বলছি খুব সাবধান এইরকম মুখোশধারী মানুষের থেকে।
কারণ আমি অনেক ঠেক খেয়েছি, তাই তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা বালিশ সমস্তটা গোছানো হয়ে গেল। এবার দেখো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, কারণ এগুলো বিছানার মধ্যে থাকবেই, কারণ এক সাইডে রেখে দেওয়া হয় খুলে খুলে। তো এগুলোকে প্রতিদিনই গোছাতে হয়, কিছু না কিছু একটা দুটো হলেও থাকবে বিছানার মধ্যে। তো চলো জামা প্যান্টগুলো গুছিয়ে একটু আলমারিতে ঢুকিয়ে দিই। আমরা মানুষ হচ্ছি ৩ জন, আর জামা প্যান্ট দেখো, মানে দোকানেও মনে হয় এরকম জামা প্যান্ট নেই। মাঝে মাঝে এত রাগ ধরে কি বলবো। বিশেষ করে মামামের তো প্রচুর জামা প্যান্ট, তো সেগুলো কি গোছাতে গোছাতে আমার সারাদিন শেষ হয়ে যায়। তাও এই দুদিন আগে এক বস্তা জামা প্যান্ট বাতিল করেছি, মামামের পরার আর কি, ছোট হয়ে গেছিল। সেই জামা কাপড়গুলো মায়ের ওখানে পাঠিয়ে দিলাম, কারণ মায়ের ওখানে একজন বলেছে আর কি যে বাচ্চার জামা প্যান্ট থাকলে দিও, তো পুরোনো পরাবো। তো সেই জন্য আর কি। তো চলো, আমার বিছানা গোছানো, জামা প্যান্ট গোছানো কমপ্লিট। এবার বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরে খাটটা এদিকে সরিয়ে দিয়ে না খুব সুবিধা হয়েছে, জানো তো, এদিকটা অনেকটা জায়গা বেরিয়েছে। আর ঠাকুর পুজো করতে যেতেও অসুবিধা হচ্ছে না আর কি। তো চলো, প্রায় বিছানা গোছানো আমার ডান। এবার চলো চা করি। তো এই দেখো চায়ের জল মেপে নিচ্ছি, চাটা বসিয়ে দিই চলো, কারণ এত চা চা করছে মনটা, কি বলবো। সকাল থেকে একটুও চা খাইনি, এখন বাজে হচ্ছে প্রায় 11:45। তো এখন চাটা করে নিচ্ছি, আর আলুর দম দিয়ে চা দিয়ে মুড়ি খাবো। তো এটাই হচ্ছে আমাদের জল খাবার। এই দেখো বন্ধুরা, রোদে খেতে বসেছি। এই যে মুড়ি, আলুর দম, আর তার সাথে রয়েছে চা। এদিকে এদিকে দুজনে গল্প করতে করতে এখন চা আর আলুর দম দিয়ে রোদে বসে বসে মুড়ি খেয়ে নিচ্ছি। তো এই রোদে বসে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, জানো তো। বেশ ভালো লাগছে রোদটা। শরীরটা বললাম না একটু একটু খারাপ, নাক গেলা গেলা করছে। তো রোদটা বেশ ভালো লাগছে। রান্না বান্না তো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেল। এটা একটা বিরাট বড় কাজ, জানো তো, আমাদের গৃহিণীদের কাছে। রান্না বান্নাটা সকাল সকাল করে নিতে পারলেই মনে হয় যেন অনেক কাজ হয়ে গেল। তো চলো, এখন চার মুড়িটা খেয়ে নিই, তারপরে কয়েকটা কাজ রয়েছে সেগুলো করবো, করে স্নান করবো। স্নান টান করে তারপরে মামাকে আনতে যাব। তো তখন তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে, চলো। হ্যালো বন্ধুরা, রোজকার মতো আজকেও বেরিয়ে পড়লাম রেডি হয়ে। সমস্ত কাজকর্ম কমপ্লিট, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো পিছে উঠি, দেখো কথা বলছি তোমাদের সাথে। এই সাইকেল চালাতে চালাতে ব্লগিং করতে না জাস্ট অসম লাগে। তো যারা যারা করতে চাইছো বা ইচ্ছা করছে দেখে দেখে, তারা অবশ্যই ট্রাই করে নিতে পারো, ঠিক আছে। আমার তো ভীষণ ভালো লাগে। তো জানি না কার কেমন লাগে, বাট আমার ভীষণ ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারটাকে ভালোবাসি, সেই জন্যই আমার ভালো লাগে, ঠিক আছে। চলো সাইকেলিং আসলে আমি না, মানে এই বাবাকে নিতে আসা বা দিতে আসার সময় যদি আমি সেলফি স্টিকটা আনতে পারি, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। কারণ এটা আমি আরও লম্বা করে বাড়িয়ে তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু হাতে করো তো যতটা যা পারি ততটা দেখাই, সবটা তো আর দেখাতে পারি না, তাই না। এই দেখো, বেশিক্ষণ লাগে না, 1 থেকে 1.5 কিলোমিটার মনে হচ্ছে আমার রাস্তাটা। কারণ সেদিনকে সুইপ তো বললো তোমাদেরকে। সকাল থেকে আজকে প্রচণ্ড, মানে কাল থেকে আমার শরীরটা একটু একটু খারাপ, জানো তো। গলার ভয়েসটা জানি না কেমন শোনাচ্ছে, বাট আমার শরীরটা খারাপ লাগছে, নাকতে ওটা জ্বালা জ্বালা করছে, সর্দি সর্দি হবে মনে হচ্ছে আর কি। তো চলো, কিছু করার নেই। ঠান্ডাটা আমার কালকে প্রচণ্ড লেগে গেছে, তার কারণ হচ্ছে কালকে প্রচণ্ড কুয়াশা দিয়েছিল। আর আমি কি করছি বলতো, মাথায় টুপি না দিয়ে মাছ ভাজছিলাম উঠানে বসে, সেজন্য ঠান্ডাটা আমার অনেকটাই লেগে গেছে। চলো, এ দেখো সাইকেল চালানো, ব্লগিং যারা ভালোবাসো তাদের জন্য এটা।
মামাকে নিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। আর এবার হচ্ছে লাঞ্চ করব। তো চলো এখন বসে বসে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম। তো চলে দেখো জানালাতে এখানটা ফোন রেখে ফোন রেখে কয়েকটা শর্টস বানালাম। তো চলো এখন এবার খাওয়া দাওয়া করে নেবো চলো। তো হ্যালো বন্ধুরা, পরের দিন চলে এলাম ব্লগটাকে এন্ড করতে, কারণ এখন এডিটিং করতে বসেছি। যে দেখছি কালকে এন্ডে করা নেই ব্লগটাকে। তো চলো আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। আর আমার প্রচন্ড শরীর খারাপ, চোখ মুখ দেখে বুঝতে পারছো নাকি জানি না, এত সর্দি করেছে কি বলবো, নাক দিয়ে অনবরত কাঁচা জল চলে যাচ্ছে। আজকে তো কোনো ব্লগই আমি বানাতে পারিনি। তো যাই হোক, এই ব্লগটা তোমরা আজকে পেয়ে যাবে, কালকে দেখছি কি দেওয়া যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।